অলসতার একটা মূল কারণ হচ্ছে যে আসলে লাইফের কোনো গোল না থাকা। তো এই জন্য আপনাকে আসলে চিন্তা করা দরকার যে আমি এখন যা করতেছি এটাই কি আমি করে যাব। তা আপনাকে আসলে লাইফে একটু বড় কিছু চিন্তা করা উচিত। যে ডাক্তার আছেন তার চিন্তা এটা হওয়া উচিত না আমি সারা জীবন চেম্বারে রোগী দেখবো, বরং আপনি চিন্তা করবেন যে আমি একসময় একটা হসপিটাল দিব। যে ইঞ্জিনিয়ার আছে তার চিন্তা করা উচিত যে আমি একসময় একটা নিজেই একটা সফটওয়্যার ফার্ম দিব বা একটা নিজেই একটা আর্কিটেকচার ফার্ম দিব। সো তখনই কিন্তু একটা বড় কিছু হবে তার লাইফে, এবং সে তখন কাজ করার জন্য উৎসাহী হবে। এখন আপনার গোলটাই যদি হয় ছোট, তাহলে তো আপনি ওই গোলটা অর্জন করার পর এরপর আপনি আর কিছু পাবেন না খুঁজে। আর যেটা হচ্ছে অ্যাজ এ মুসলিম আমাদের তো গোলের অভাব নেই, আমরা যে কোনো দিন মারা যেতে পারি। এই জন্য প্রতিদিনই আমার কিন্তু কিছু কাজ আছে। সো ওইটা যদি আপনি করেন তাও কিন্তু আপনার অলস থাকার সুযোগ নেই। আপনার যে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ, এটা আপনাকে পড়তেই হবে। সামনে রোজা আসতেছে, 30টা রোজা আপনাকে রাখতেই হবে। তারপরে ডেইলি যে নানান ধরনের আমাদের আমল আছে। আজকের দিন আপনি যদি মারা যান, তাহলে আজকে আপনার কি কি কাজ করা লাগতো। তো এই জিনিসগুলো আপনি আগে থেকে চিন্তা করবেন, যে আপনি মনে করবেন যে আজকের দিনই আমার শেষ দিন। আপনি যদি প্রতিদিন এটা চিন্তা করতে পারেন যে আজকের দিনটাই আমার শেষ দিন, তাহলে কিন্তু আসলে আপনার ওই দিনটাতে আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন এবং আপনার বেশি আমল করার আগ্রহটা থাকবে। তো এভাবে করে আসলে আপনাকে আপনার লাইফের অন্যান্য সেক্টরগুলো নিয়েও কাজ করতে হবে, তখনই আপনি আসলে অ্যাক্টিভ হতে পারবেন এবং আপনার লেজিনেসটা কমবে।